কিতা করে সব ভালো আছেন নি? নতুন ভিডিওতে আপনারা স্বাগতম। তো আজকে হইছে আপনারা লইয়াইছি বাটারফ্লাই হাউস হগা পার্কেন, যারা হইছে সুইডেন থেকে দেখরা আপনারা সাইডে যাইতে পারেন। হগা পার্কেন মোটামুটি সবাই চিনেন, যারা স্টকহোম তাহন বা সিকটুনা সলনা ইতা যারা তাহন তারা মোটামুটি চিনেন। তো বাটারফ্লাই হাউস হইছে একটা অ্যাকোরিয়াম, এটার নাম হইছে বাটারফ্লাই হাউস। তবে আরো অন্যান্য সেকশন আছে, যেমন হইছে আমরার এরিয়ার মাছ টাছ, তারপরে সামুদ্রিক মাছ, এর বাদে হইছে বাটারফ্লাই। তবে এখানে মেইন যে সেকশন এটা হইছে বাটারফ্লাই, মানে বাটারফ্লাই যেটা আছে এটা হইছে খুবই বড় আছিল আর কি। আমি আপনারা লইয়া আগে আরো একটা অ্যাকোরিয়ামও গেছি, এটা হইছে কোপেনহেগেন, দা ব্লু প্ল্যানেট কোপেনহেগেন। এখানেও আপনারা দেখতে পাইছেন সামুদ্রিক সেকশন, যেটা শার্ক, তারপরে সামুদ্রিক বিভিন্ন মাছ, সামুদ্রিক প্রাণী, এই সেকশনটা বড় আছিল। তো এটা তো হইছে একটু ব্যতিক্রম। আপনারা স্ক্রিনও দেখতে পাইরা মাছ, এগুন তোরে দেখতে লাগে কার্ফু, খালিয়ারা, ইতা মাছল্লা খান। আমরা যারা হইছে সিলেটি তারা মাছের নাম শুনিয়া বুঝতে পারা আমি কিতা মাছের কথা খয়ার দেখতে পাইরানি। এগুলারে হইছে খচপ, তারারে হইছে সালাদ দিয়া এখানো পুষ্টি পালন করা হয়। আমরা বাংলাদেশের মানুষজনরে ওলা টেক কেয়ার করা হয় না। তো আরতে হইছে আপনারা লইয়াইছি বাটারফ্লাই সেকশনও। এখানেও আবার পরে একটা জিনিস আমার রিয়েলাইজ হইছে যে খুবই গরম আছিল ভিতরে। গরম দেখে লাগছে যে না আমি হইছে বাংলাদেশেও আছি। মূলত এখানোর ভিতরের যে টেম্পারেচার বা পরিবেশ যেটা এটা হইছে আমরার এরিয়ার, মানে আমরার এরিয়ার জলবায়ু যেরকম এখানোর ভিতরেও একই রকম আছিল। মাছ ইটারে দেখতে পাইরা নেই, লাগে হইছে এগো ট্যাঙ্কি তাকি বারোই যাব, আর এগো বারোই হইছে সকলরে ভিজাই লিব, এরকম লাগে। বিশাল আকৃতির মাছ, এই আকৃতির মাছ ইটে ট্যাঙ্ক কেমনে আছে আমি হইছে জানিয়েন না। তো যাই হোক, আমি হইছে আপনারা একটু গড়িয়া দেখাই। এখানকার হইছে বিভিন্ন প্রজাতির আছে, তো নাম হয়তো বা জানা হয় না, সামুদ্রিক সায়েন্টিফিক নাম যেগুলা দেওয়া আছিল, তো এগুলো হইছে আপনারা হইলেও বুঝতে নাই, তো আমিও বুঝিয়েন না। তো তা হোক, আপনারা হইছে একটু দেখিলেন চৌকোর সৌন্দর্য হইছে আসল সৌন্দর্য। মেইন আকর্ষণ যেটা বাটারফ্লাই, আমরা হইছে এ সেকশনও আইছি। বাটারফ্লাই এখানেও আয়া দেখুন লাগে যে আপনারা হইছে একখণ্ড ছোট একটা বাগানোর ভিতরে আছেন, এবং বাগানোর ভিতরে হইছে শুধু বাটারফ্লাইয়ে ভরা। লাগে না নি যে স্বপ্ন লাখান যে আপনি হইছেন একজন রাজকুমারী আর এখানে হইছে অনেকগুলা বাটারফ্লাই, তারপরে বাগান, আর পরিবেশটা দেখুন মুডিটারে লাগে হইছে রেট্রো মুড। যারা হইছে ভিডিওগ্রাফি বা এই সেই করেন তারা বুঝতে পাইরা। এখানে হইছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যদি নেওয়া হইতো রেট্রো মুডে সেই হইতো। তো যাই হোক, আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফির এক্সপার্ট নয়, আমি হইছে ভালো লাগার জিনিস আপনারা লাগে শেয়ার করি। আপনারা হইছে অনেক ভালো পাইছেন ফেসবুকও, তো ফেসবুকও ভালো পাইছেন ঠিক আছে, ইউটিউবও দিলেইছে আপনারা দেখেন না। ইউটিউব হইছে ভিউ আইতে এত সময় লাগে। আচ্ছা যাই হোক, যেটা আছে তো আর আছে। সুইডেনও বা যারা হইছে ইউরোপও তখন আমরা হইছে উইকেন্ড যেটা এটা হইছে খুবই অ্যাক্টিভিটিস দিয়া পালন করতে কি পছন্দ করি। যেমন ধরেন আমি হইছে উইকেন্ড হয় না আর কিসের দিন হয়, যখনই সময় পাই তখন হইছে বাইরে যাই ঘুরতে বা বিভিন্ন জিনিস হইছে এক্সপ্লোর করি। আজকে হইছে আপনারা লইয়া আইছি অ্যাকোরিয়ামের ভিতরে, অন্য সময় দেখা যায় লইয়া যায় মুভি চরফারও বা নতুন একটা রেস্টুরেন্টও, অথবা দেখা যায় যে নতুন একটা পার্কও। আমার কাছে মনে হয় যে সুইডেনও হইছে আমার মোটামুটি সপ্তাহ দেখা শেষ। এখন বাড়ি গেলে খালি মনে হয় যে আর কি আছে, হয় বিচ আছে, লেক আছে, পার্ক আছে, অথবা নতুন কোনো রেস্টুরেন্টও যাইমু, এইরকম মনে হয়। সুইডেন আর ভালো লাগে না।
আপনারা হইছে আরতে আরতে লই আইছি সামুদ্রিক সেকশনও। এখানে সামুদ্রিক সেকশনটা হইছে এত বড় নাই, যদি বড় হইতো তাইলে আমি হইছে আরো এক্সপ্লোর করতে পারতাম। এক্সপ্লোর করতে হইছে আমার খুবই ভালো লাগে। আমি যে সময় এরকম অ্যাক্টিভিটিস করি বা কি লাগে হইছে আমি 100 ফোকাস। তারপরে আপনারা খালি কইবা যে আমি ক্যামেরার সামনে তো মানে সব সময় আসি, এত না। এটা হইছে আপনারা পজিটিভ কমেন্ট করেন যে সব সময় হইছে হাসি মুখে থাকি। ক্যামেরার সামনে হইছে আমার ভালো লাগে, আমি হইছে মনে হয় যে আমি 100 ফোকাস বা এলাইভ যেটা রেখো এটা ক্যামেরার সামনে আইলে আমি ফিল করতে পারি। সামুদ্রিক সেকশন সামুদ্রিক এটা হইছে সব জায়গাতেও সমান। আপনারা কোপেনহেগেন এটা দেখতে পাইছেন সেম একই রকম, একটু ভেরিয়েশন আছে, এগুলো হইছে ভেরিয়েশন কম আর কি। আর লাইটিং যেটা লাইটিং এটা হইছে সামুদ্রিক এগুতে একটু অন্ধকার থাকে, আমি জানি না, এমনি খালি চোখে দেখতে হইছে খুবই ভালো লাগে। আশা করি যে আপনার ভিডিওটা খুবই ভালো লাগছে। আমি ভিডিওটার খুবই শেষ পর্যায়ে চলে আইছি, আপনারা সাপোর্টও লাগিয়েছে, আপনারা থ্যাংকস। আর নতুন নতুন ভিডিও দেখার লাগিয়েছে আমার ইউটিউব, তারপরে হইছে আমার ফেসবুকও আমার লগে থাকবা, কতইব আপনারা লগে অন্য কোনো ভিডিও সব হইছে ভালো থাকবা আর নিজের খেয়াল রাখবা। টেক কেয়ার, বাই বাই।